ধন্যবাদ নাফিসা। সারা দেশে যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের অবৈধ পুশিং শুরু হয়েছে সেটির বাইরে কিন্তু শেরপুর নয়, শেরপুর কিন্তু সীমান্তবর্তী জেলা। এই জেলার 42 কিলোমিটার অংশ জুড়ে কিন্তু ভারতের মেঘালয় রাজ্যের সঙ্গে সীমান্ত রয়েছে। এই সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশের 39 বিজিবির 8টি বর্ডার আউটপোস্ট রয়েছে, যেগুলো থেকে শেরপুরের সীমান্ত রক্ষে কিন্তু বিজিবি সদস্যরা টহল দিয়ে আসছেন। এই অবৈধ পুশিং শুরু হওয়ার পর থেকে কিন্তু বিজিবি সদস্যরা বেশ সতর্ক অবস্থায় রয়েছেন। আমরা কথা বলেছি বিজিবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে, তারা আমাদেরকে জানিয়েছেন যে অবৈধ পুশিং ঠেকাতে কিন্তু তারা প্রতিনিয়ত টহল দিচ্ছেন এবং পাশাপাশি বিজিবির পাশাপাশি কিন্তু আনসার সদস্যরাও নতুন করে টহল দিচ্ছেন এবং টহলের পাশাপাশি কিন্তু তারা বিভিন্ন এলাকাগুলোতে গিয়ে কিন্তু স্থানীয় জনসাধারণকে সচেতন করছেন এবং মাইকিং করছেন, যাতে অপরিচিত কোনো মানুষ দেখলে তারা বিজিবি সদস্যদের জানান এবং সেগুলো প্রতিহত করতে পারেন। আমি একটু আপনাকে জানিয়ে রাখতে, যখন সারা দেশে পুশিং শুরু হয় তখন কিন্তু শেরপুরের নালিতাবাড়ি উপজেলায় কিন্তু 6 জন নারী পুরুষকে কিন্তু পুশিংয়ের জন্য রামচন্দ্রগুড়া বিওপির পাশে রাখা হয়েছিল, ভারতের মেঘালয় যে অংশে সেই অংশে। সেটি কিন্তু বাংলাদেশের বিজিবি সদস্যরা স্থানীয় লোকজনকে নিয়ে কিন্তু প্রতিহত করেছে এবং এরপর থেকে কিন্তু এই অঞ্চলে কিন্তু আর কোনো অবৈধ পুশিংয়ের ঘটনা ঘটেনি। তারপরেও কিন্তু যাতে নতুন করে কোনো অবৈধ পুশিংয়ের চেষ্টাও না হয় সেজন্য কিন্তু বেশ সতর্ক অবস্থা রয়েছে বিজিবি সদস্যরা। আমরা সীমান্তে ঘুরে যেতে দেখেছি স্থানীয় লোকজনও কিন্তু বেশ সচেতন রয়েছে। বিজিবির মাইকিং করার পর তারাও কিন্তু বলছেন যে অপরিচিত কোনো লোক দেখলে তারা বিজিবি সদস্যদের অবহিত করবেন এবং এই বিষয়ে তাদেরকে মাইকিং এবং সচেতন করা হয়েছে। তো এই ছিল শেরপুর থেকে আমার কাছে বিজিবির টহলের সর্বশেষ তথ্য। এবং এই একই খবর জানতে আমরা চলে যাব কুড়িগ্রামে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী হুমায়ুন। তিনি জানাবেন সেখানকার খবর। হুমায়ুন। হ্যাঁ জুবাইদুল, আপনি যেটা বলছিলেন, শেরপুরের মতো কুড়িগ্রামেও একই অবস্থা বিরাজ করছে। এখানেও বিজিবি এবং স্থানীয় জনগণ সীমান্তে কড়া পাহারায় রেখেছে। কিন্তু আমরা লক্ষ্য করছি গত 5 দিন ধরে কুড়িগ্রামের রৌমারী উপজেলার ভন্দুরচর এবং গয়টাপাড়ায় 9 জন মানুষ শূন্য রেখায় অবস্থান করছে। এর মধ্যে ভন্দুরচরে 3 জন এবং গয়টাপাড়ায় 6 জন মানুষ শূন্য রেখায় অবস্থান করছে। আমরা দেখেছি বিএসএফের যে কাঁটাতার আছে, কাঁটাতারের বাইরে 20 থেকে 25 ফিটের মধ্যেই 6 জন মানুষ সেখানে গত 5 দিন ধরে অবস্থান করছে। প্রথমে খোলা আকাশে অবস্থান করলেও এখন পলিথিন দিয়ে তারা নিজেদেরকে ঢেকে রেখেছে। যেহেতু বৃষ্টি হচ্ছে, এই সমস্যার কারণে তারা পলিথিন দিয়ে নিজেদের ঢেকে রেখেছে। একদিকে বিএসএফ এবং অপরদিকে বিজিবি এবং গ্রামবাসী পালা করে পাহারা দিচ্ছে, যাতে কোনোভাবে অবৈধ পুশিং বাংলাদেশের ভিতরে না হয়। এই কারণে মানুষ সচেতন আছে। তারা চাইছে যে কোনোভাবে হোক পুশিং মেনে নেওয়া হবে না এবং অবৈধ যারা নাগরিককে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে তাদেরকে যেন বিএসএফ ফিরিয়ে নেয়, এই দাবি তাদের। এবং বিএসএফ এবং বিজিবি পর্যায়ের গত রবিবার পতাকা বৈঠকে বিএসএফ পুশিংয়ের বিষয়টি অস্বীকার করার পর এই জটিলতার সৃষ্টি হয় এবং এই জটিলতার কারণেই 6 জন শিশু, নারী সহ 6 জন মানুষ গয়টাপাড়া সীমান্তে এবং ভন্দুরচরে 3 জন গত 5 দিন ধরে অবস্থান করছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। নাফিসা, আপনার কাছে।